এইখানে আমি সারাটা ঢাকা শহর খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। রোজ রোজ এই সেম টি শার্টে আমার সাথে কেন দেখা করতে আসো বলো তো? কথা বলো। ও না, মানে তুমি আমাকে খুঁজতেছিলা? হ্যাঁ, আমি তো তোমার সাথে চোর পুলিশ খেলতেছিলাম পাখি। শোনো পাখি, চলো বিয়েটা করে রাখি। মানে বিয়ে তো আমি করতে রাজি, আমি এক পায়ে রাজি, আমি তোমাকেই তো বিয়ে করতে চাই, কিন্তু আসলে তোমার ফ্যামিলি মেম্বাররা কেউ কি মেনে নিবে আমার মতো বেকার ছেলের সাথে বিয়ে করাটা? দূর, ফ্যামিলি না মেনে কই যাবে? ওমা, কেন তোমার বাসায় কেউ নাই? তুমি কি এতিম? কোনো ফ্যামিলি মেম্বারের অনুমতি লাগবে না? আশ্চর্য, এদিন হবো কেন? আমি আর আমার বাবা থাকি, মানে। তাহলে এক কাজ করো, তোমার বাবার দিকটা সামলাও, আমি এই দিকটা সামলাচ্ছি। ঠিক আছে, তার আগে এই দিকটা সামলাই। তুমি তোমার ফোন নাম্বারটা দাও আমাকে। শিওর। 0 0 1 6 7 9 4 2 6 301 আসি। আমার ফাইনালি এইটা ভেবে ভালো লাগতেছে যে তুমি দেরিতে হইলেও তুমি বুঝতে পারছো যে তোমার বয়ফ্রেন্ড একটা টাউট ছিল। চিন্তা কর, এদিক থেকে আমার সাথে প্রেম করে, ওদিক থেকে নাদিয়ার সাথে প্রেম করে। শুধু নদী নদী দিঘি সমুদ্র সাদিয়া কোনো কিছু বাদ রাখছে সে? আর তুমি তো তাকে নিয়েই পড়ে আছো। এদিকে রিয়েল লাভ তো তুমি বুঝো না। আমার ভাইয়া যে তোমার জন্য কি কি করতেছে, পাগলের মতো ভালোবাসা, তুমি সেটা বুঝো না। কি? কোন ভাই? আরে আমার পিয়াল ভাই। ও পিয়া। ও টানলা কেন আপু তুমি? শুনো, বাইরে থেকে রেপুটেশনটা যা যাই থাকুক না কেন, ভেতর থেকে আমি তো জানি, ছোট্টবেলা থেকে তো আমি ভাইকে দেখছি না, চিনছি। সে একদমই অন্যরকম মানুষ, জানো। অ্যাটলিস্ট মেয়ে নিয়ে তোমার বয়ফ্রেন্ডের যে কাহিনী, এই সব কিন্তু তার নাই। মনের দিক থেকে একদম 1 নাম্বার ছেলে আমার ভাইয়া। সে কি কি করছে জানো তোমার জন্য? কি করছে? কি করছে কি করে নাই আপু তোমার জন্য? সে তোমাকে পাওয়ার জন্য সে জ্যোতিষীর কাছে পর্যন্ত গেছে। হ্যাঁ, জ্যোতিষীর কাছে। তোমার চুল নিয়ে কি প্রেম, জ্যোতিষীর কাছে কি করতে গেছে সে? চুল নিয়ে গেছে? হ্যাঁ। তার মানে ওই দিন ইচ্ছা করে চুল টান দিয়েছিল যাতে করে ওর হাতে দিয়ে একটা চুল। ঠিক আছে, বিয়ে তো করতেই হবে, ব্রেকআপ তো হয়েছে, ব্রেকআপের দুঃখ ভোলার জন্য বিয়ে করে ফেলি।